আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন। মোসাম্মদ বৃষ্টি খাতুন। বাড়ি কোথায়? বাড়ি টাঙ্গাইল। বাড়ি বাড়ি টাঙ্গাইল না? হ্যাঁ। তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? আসছি আমি একটা ভালো মনের মানুষ চাই। বাবা মা আমার কেউ নাই, বিয়ে শাদী দিবে কে? এখন একটা মাথার উপর ছায়ের দরকার। তো আমি বিয়ে শাদী করার জন্য আপনাদের সামনে ক্যামেরার সামনে আসছি। আহ, তাই নাকি না? হ্যাঁ। আচ্ছা, এখন বিষয় হলো যে কেমন ছেলে চাচ্ছেন? ছেলে বয়স্ক হোক বা বিয়েলা হোক, বাচ্চা ছেলে নিয়ে আছে, তাতে কোনো আমার আপত্তি নেই। আপত্তি নেই না? না। দ্বিতীয় বউ হিসেবে থাকতে দ্বিতীয় বউ চাচ্ছেন? হিসেবে থাকবো আমি, সমস্যা নেই। শুধু শুধু সে ভালো মনের একটা মানুষ হইলে। তাহলে আপনি ফোন নাম্বারটা দেন। আমার কোনো ফোন নাই, ঠিক মতো খাইতেই পারি না। পরনের কাপড়টা এটা অন্যজনে নিয়ে আসছি আমি। তাই নাকি? হ্যাঁ। এলা, আপনার বয়স যখন মানে আপনার বয়স কত ছিল যখন আপনার আব্বা মা মারা যায়? তখন আমি ক্লাস টুয়ে পড়তাম, বেশি বুঝতাম না, ছোট ছিলাম। ক্লাস কি? ক্লাস টুয়ে পড়তাম এখন ক্লাস তখন। 2? একটু ভালো করে বলেন, ক্লাস 2 তে পড়তেন? হ্যাঁ, তখন আমার বাবা মা কত কেউ ছিল না, এই তো। না। মানুষ হয়েছেন কার কাছে? সৎ চাচা চাচির কাছে। সৎ চাচা চাচি, মানে আব্বার হচ্ছে। আমার দাদু 2 বিয়ে করছিল, তারপরের পক্ষে সন্তান। তারপরে পক্ষে সন্তানের হ্যাঁ। হচ্ছে যে সন্তান ছিল তার, তাদের কাছে তাদের কাছে মানুষ হয়েছেন। তো গ্রামের লোকজন, এই যে আপনার বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, গ্রামের লোকজন মেম্বার গ্রামের চেয়ারম্যান। লোকজন আমার চাচারে বলে, কিন্তু আমার চাচার মনে করেন যে সামর্থ্য আছে, কিন্তু আমারে দিতেছে না, কারণ তাদের কাজ করার লাগে। মনে করেন সেই হিসেবে আমরা রেখে দিতে চাই, কিন্তু আমি সেরকম থাকতে চাই না। আমার একটা জীবন সঙ্গী দরকার। আর মনে করেন যে যৌতুক আমার তো দিতে পারবো না। তো যৌতুক অনেক এলাকায় তো অনেক গরিব ছেলেপিলে আছে, আপনার চাচা একটা মনে করেন যে সেরকম একটা নাই, এতিম অসহায় যারা মিলিয়ে বিয়ে করতে আসে যৌতুক চাই, কারণ যৌতুক দিব কিভাবে, তার জন্য বিয়ে হয় না। এলাকার মেম্বার চেয়ারম্যানও কিছু বলে নাই, লোক দেখেন এই যে টাকাটুকু তুলে হ্যাঁ, আপনার কারণ বিয়ে আমি শাদী। একটা অসহায়, আমার টাকা পয়সা নাই, চেয়ারম্যান মেম্বার ওরা কি করবে? কারণ কেউ কারো তো দায়িত্ব নিতে চায় না, তাই না? মানে যেহেতু চাচা চাচি বাঁচিয়ে আছে, যেমনই হোক তাই না, তারা চাইছে যে তার কাছে থাকে, তার এই কাজকর্ম করে, তারাই বিয়ে শাদী দিলে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু বিষয়টা এরকম, তারা হ্যাঁ। তারা দিচ্ছে না, কারণ তাদের সংসারে কাজ করার তার জন্য। সংসার কাজকর্ম করা লাগে, কিন্তু হ্যাঁ। আমার তো একটা ছায়ার দরকার, তার জন্য আমি ভবিষ্যৎ আপনাদের ফিউচারে তো সামনে আসছি। আসলে স্বামী দরকার, কারণ মানুষ তো আর এভাবে সারা জীবন থাকবে না, হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, এখন মনে করেন যে হয়তো দেশ প্রবাস থেকে অনেকে আপনার ভিডিওটা দেখতেছে, যদি হয়তো কোনো সহায়বান ব্যক্তি, সহৃদয়বান ব্যক্তি যদি হয়তো, হচ্ছে বয়স বেশি হোক তাতে সমস্যা নেই, দাঁড়িয়ে আছে, হয়তো তারও সংসার ভেঙে গেছে, এমন কোনো ব্যক্তি যদি আপনাকে চায়, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম না, আমি কোনো রাজি। প্রবলেম নাই না? আপনি হ্যাঁ। রাজি, তাই না? হ্যাঁ, আমি রাজি। সুপ্রিয় দর্শক, আমরা আর স্কিপ বাড়াবো না, আমি এটার দুঃখের কথা শুনলেন। সে আমাদের ক্যামেরার সামনে আসছেন একজন ভালো মনের মানুষ খুঁজতে। যদি আপনারা ওই মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।